হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে আপকামিং একটা হিন্দি সিনেমা কৃতি সানন এবং কাজল অভিনীত দো পত্তি, সেটা টিজার আজকে নেটফ্লিক্সের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। সেই টিজারটাকে নিয়ে কথা বলবো, ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, কাজল এই সিনেমাতে প্রথমবারের জন্য একজন কপ ক্যারেক্টার প্লে করবে, অর্থাৎ একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করবে। অন্যদিকে কৃতি সাননকে এরকম একটা চরিত্রে এই স্পেসের মধ্যে আমরা প্রথমবার দেখতে পেতে চলেছি। কানিকা ঢিল্লো যে একজন রাইটার, আপনারা সকলেই জানেন, সে এই ছবিতে প্রথমবারের জন্য প্রডিউসার হয়েছে। অন্যদিকে কৃতি সানন, সেও কিন্তু এই ছবির মাধ্যমেই প্রথমবারের জন্য প্রডিউসার হচ্ছে। এই টিজারটাকে যথেষ্ট বেশি কম্প্যাক্ট রাখা হয়েছে, যথেষ্ট বেশি কনফিউজিং রাখা হয়েছে, তবুও গল্প সম্পর্কে একটা ধারণা করা যায়। মোটামুটি আমি অ্যাজিউম করতে পারছি, আমি ভুলও প্রমাণিত হতে পারি পরবর্তীতে। এখানে কৃতির ক্যারেক্টারটার একটা প্রেমিক ছিল, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, স্ট্রং ছিল ভালোবাসা একটা সময় অবধি, কিন্তু তারপর সম্পর্কটা অনেক বেশি টক্সিক হয়ে যায়, যে কারণে কৃতির ক্যারেক্টারটা তার প্রেমিককে, বয়ফ্রেন্ডকে মার্ডার করতে বাধ্য হয়। এবার কেন মার্ডার করেছে, কি বৃত্তান্ত, শুধুমাত্র টক্সিসিটির কারণে নাকি অন্য কোনো রিজন আছে, সেটা খুব একটা পরিষ্কার নয়। কারণ কৃতির ক্যারেক্টারটার এমন কিছু সিন ট্রেলারটার মধ্যে রাখা হয়েছে যেটা থেকে বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারটার একটা সাইকোটিক নেচার রয়েছে। এবার কাজলের ক্যারেক্টার যে একজন পুলিশ অফিসার, সে কেসটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে বুঝতে পারছে যে কৃতির ক্যারেক্টারই মার্ডারার, কিন্তু প্রমাণ, তথ্য, এই সমস্ত কিছু কৃতির দিকে তাকে লিড করছে না। অর্থাৎ কাজলের ক্যারেক্টারটা সবকিছুই বুঝতে পারছে, কিন্তু কৃতির বালটাও ব্যাকা করতে পারছে না। বাল একটা নাইস ওয়ার্ড না, মানে বলেও দিলাম, অথচ ফ্যামিলি কন্টেন্ট মানে থাকলেও আপনারা বলতে পারবেন না যে বাজে শব্দের ব্যবহার করেছি, কিন্তু বলে যে আনন্দটা সেটাও পেলাম। যাই হোক, আমরা একটা ক্যাট অ্যান্ড মাউস চেস বেসিক্যালি এই ছবির মধ্যে দেখতে পাবো। এবার কতটা ইন্টারেস্টিংভাবে সব কিছু আনবিল্ড হয় সেটার উপরে ডিপেন্ড করছে ছবিটা দেখতে কতটা বেশি মজা আসবে। যদি কিছু টুইস্ট থাকে, ডেফিনেটলি থাকবে। আমার মনে হচ্ছে হাউডান ইট ফরম্যাটে হবে। আমরা প্রথম থেকেই বুঝতে পারবো কৃতির ক্যারেক্টারটা সব কিছু ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে সেটাকে নিয়ে ছবিটা হবে। এবার দেখা যাক কীভাবে গল্পটা বলা হয়। আফটার অল নর্থ ইন্ডিয়াতে বেস্ট, পাহাড়ি অঞ্চলে বেস্ট, সেটা ডেফিনেটলি একটা এজ দেবে এই থ্রিলারকে। মার্ডার মিস্ট্রিকে সবসময় পাহাড়ি এলাকাতে বেস করানো হলে সেটার মধ্যে একটা এক্সট্রা মজা চলে আসে, একটা ফ্লেভার চলে আসে। এবং এই টিজারটার মধ্যে যে ভয়েস ওভারটা পেছনে আমরা শুনতে পাচ্ছি, প্রথমে কাজলের ভয়েস ওভার, তারপর কৃতির ভয়েস ওভার দিয়ে টিজারটা শেষ হচ্ছে। ভয়েস ওভারগুলো যথেষ্ট বেশি ইন্টারেস্টিং, প্রমাণ নিয়ে এবং সত্য নিয়ে, ট্রুথ নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, প্রোডাকশন ভ্যালু রয়েছে। নেটফ্লিক্সের কন্টেন্ট বুঝতেই পাচ্ছেন, লুক অ্যান্ড ফিল ওয়াইজ চমৎকার। এখানে কাজলের পারফরমেন্স কিছু দৃশ্যে ব্যাপক লাগছে, মনে হচ্ছে সে খুব ভালো কাজ করেছে। এবং কৃতি সাননকে টেরিফিক লাগছে কিছু দৃশ্যে, মানে এই ক্যারেক্টারটাতে অভিনয় করবার জায়গা রয়েছে, সেটা আপনি টিজার দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। কৃতি মনে হচ্ছে ফাটিয়ে দিয়েছে। আমি এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না, স্পেশালি কৃতির পারফরমেন্স দেখবার জন্য। মানে টিজারটা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে কেন কৃতি এই কন্টেন্টটাকে ব্যাক করেছে, কেন সে কো প্রডিউসার হিসেবে যুক্ত হয়েছে। আশা করবো তার প্রোডাকশন হাউসের প্রথম কাজটা ভালো হবে। মানে আলিয়া ভাট, তারই সমসাময়িক, একটু সিনিয়র, সে কিন্তু দারুণ দারুণ কন্টেন্ট প্রডিউস করছে। কৃতি এবার কীরকম কী কন্টেন্ট প্রডিউস করেছে দেখা যাক। কানিকা ঢিল্লোর রাইটিং সবসময় যে টপ নচ হয় তা নয়, দেখা যাক, লেটস সি কী হয়। তবে কৃতির পারফরমেন্স ভালো হবে, কাজলের পারফরমেন্স ভালো হবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখা যাক ছবিটা কীরকম কী হয়। আমার টিজারটা বেশ ভালো লেগেছে। নেক্সট আপডেটটা স্পেশাল ওপস 2.0 কে কেন্দ্র করে নীরাজ পান্ডে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন একটা সাক্ষাৎকারে যে তাদের শুটিং অলরেডি ডান। জর্জিয়া কিংবা বুদাপেস্ট, বিভিন্ন জায়গাতে বিশ্বজুড়ে শ্যুট করা হয়েছে ছবিটার গ্র্যান্ড স্কেলে, এবং ইন্টারন্যাশনাল হয়ে গেছে এবারে পুরো গেমটা। এবার 3-4 মাস বাকি রয়েছে পোস্ট প্রোডাকশনের কাজে, সেটা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে কোনো এক সময় এই কন্টেন্টটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে। ডেফিনেটলি এই কাজটা দেখবার জন্য প্রচুর দর্শক অপেক্ষা করছে, কারণ এর আগের পার্টগুলো দর্শকদের খুব ভালো লেগেছে। এঙ্গেজিং, থ্রিলিং কাজ নীরাজ পান্ডে বরাবরই অফার করে অডিয়েন্সকে, এবারও সে সেটাই করবে আশা করা যায়। নেক্সট আপডেটটাও নীরাজ পান্ডেকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি অরমে কাহা দাম থা, যে ছবিতে আপনারা অজয় দেবগন এবং তাব্বুকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন, সেই কাজটা কবে রিলিজ হবে সে ব্যাপারে মেকাররা আপডেট দিয়ে দিয়েছেন। নীরাজ পান্ডে নিজেই আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন এই বছরের জুন মাসে বাকরি ঈদের উইকেন্ডে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। অর্থাৎ চান্দু চ্যাম্পিয়ন, কার্তিক আরিয়ান এবং কবির খানের আপকামিং ছবি, তাদের ছবির সঙ্গে কিন্তু নীরাজ পান্ডের ছবিটা ক্ল্যাশ করতে চলেছে। অজয় দেবগন ভার্সেস কার্তিক আরিয়ান আমরা বক্স অফিসে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক এই ছবি দুটো কিরকম কি হয়। নেক্সট আপডেটটা রজনীকান্তকে কেন্দ্র করে প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন। একটা ছবি তারা করবে একসঙ্গে। পরিচালক কি হবে, ছবির বিষয়বস্তু কি হবে, কবে ছবি রিলিজ হবে, বাকি কাস্টিং কি হবে, সে ব্যাপারে এখন অবধি কিছু জানা যায়নি। তবে এই কোলাবোরেশনটা অফিসিয়াল, মেকাররা নিজেরাই জানিয়ে দিয়েছেন। নেক্সট আপডেটটা মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর কোলাবোরেশনকে কেন্দ্র করে। আপনারা জানেন এখানে আমরা বাবা ছেলের গল্প দেখতে পাবো, ঋত্বিক চক্রবর্তীকে ছেলের ভূমিকায় এবং বাবার ভূমিকাতে মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো। এই ছবির বাকি কাস্টিং সম্পর্কে জানা গেছে কাঞ্চন মল্লিক, অনুসুয়া মজুমদার এবং আমরা শুভশ্রীকে দেখতে পাবো এই ছবির মধ্যে। আশা করবো ছবিটা ভালোই হবে। নেক্সট আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে এরকম আপডেট রয়েছে যে ডিরেক্টর হানু রাঘাপাপুরীর সঙ্গে তিনি একটা ছবি করতে চলেছেন, যেটা ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকড্রপে বেসিক্যালি একটা লাভ স্টোরি হবে। এবার এই ছবিটা শেষ অবধি হয় কি হয় না, মেকাররা কবে অফিসিয়ালি অ্যানাউন্স
অ্যানাউন্স করে, এটাই দেখবার মতন ব্যাপার হবে। নায়িকা কী হবে ছবি সেটাও জানা যাচ্ছে না, তবে বলা তো হচ্ছে প্রভাসের জন্মদিনের দিন অর্থাৎ অক্টোবর 23 এই বছর, যেটা এখনও অনেক অনেক দেরি রয়েছে, প্রায় 7-8 মাস, সেই দিনকে হয়তো এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে এবং এই বছর ডিসেম্বর মাস থেকে ছবিটার শুটিং শুরু হয়ে যাবে। নেক্সট আপডেটটা আমির খানকে কেন্দ্র করে তার আপকামিং ছবি সিতারে জমিন পর, আপনারা সকলেই জানেন সেটা ক্যাম্পিয়নেজের হিন্দি রিমেক হতে চলেছে প্রবাবলি। তো এই ছবিটার কবে রিলিজ হতে পারে সেটার ব্যাপারে কিন্তু আমির খান নিজে একটা সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেছেন যে ছবিটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যে ব্যাপারে আপডেট অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেও ছিলাম। তো এই ছবিটা কিন্তু এই বছরই ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পেতে পারে। আমির খান এটা প্রথমবারের জন্য কনফার্ম করেছেন নিজে। এতদিন গেস করা হচ্ছিল, এতদিন আপডেটস ছিল বিভিন্ন ভেরিফাইড সোর্সের থেকে, কিন্তু আমির খান নিজে কনফার্ম করে দিয়েছে যে তারা কিন্তু ক্রিসমাসই টার্গেট করছে এবং আমির খানের ছবি ক্রিসমাসে রিলিজ হলে সেটা কিন্তু বক্স অফিস পারফরমেন্স দুর্দান্ত দেখা যায়। এবার দেখা যাক সেই জিনিসটা 2024 সালেও আরও একবার আমির খান করে দেখাতে পারেন কিনা। নেক্সট আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে তার আপকামিং ছবি সুহানা খানের সঙ্গে পরিচালক সুজয় ঘোষ, শ্রদ্ধা তারণ কো প্রডিউসার, আপনারা সকলেই জানেন দ্য কিং। তো সেই ছবিটা হলিউড ক্লাসিক লিয়ং দ্য প্রফেশনালের ওপরে বেস করে তৈরি হতে চলেছে, এরকমটা আপডেট রয়েছে। এবার দেখা যাক ছবিটা শেষ অবধি কীরকম কী হয়। নেক্সট আপডেটটা খরাজবাবুকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বছর দুটো হিন্দি ছবিতে খরাজবাবু কাজ করতে চলেছেন। খরাজ মুখোপাধ্যায় আমাদের বাংলার অভিনেতা, একটা হচ্ছে ভুল ভুলাইয়া 3, কার্তিক আরিয়ানের আপকামিং ছবি, যেখানে আমরা বিদ্যা বালানকে দেখতে পেতে চলেছি, মাধুরী দীক্ষিতকে দেখতে পেতে চলেছি। এছাড়াও তিনি আরও একটা হিন্দি ছবিতে কাজ করবেন, সেই ছবিটার নাম হচ্ছে জলি এলএলবি 3। টাইটেলটা জলি এলএলবি 3 হবে কিনা সেটার ব্যাপারে এখন অব্দি নিশ্চয়তা নেই। জলি এলএলবি 3rd ছবিটা, ওই ফ্র্যাঞ্চাইজির 3য় ছবিতে আমরা খরাজবাবুকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পেতে চলেছি। বাঙালি হিসেবে এটা ডেফিনেটলি আমাদের সকলের জন্য আনন্দের, কিন্তু খরাজবাবু যে প্রথমবারের জন্য হিন্দি ছবিতে কাজ করছেন তা কিন্তু নয়। এর আগেও আমরা বিভিন্ন হিন্দি ছবিতে ছোটোখাটো ক্যারেক্টার খরাজবাবুকে প্লে করতে দেখেছি। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এই দুটো ছবিতে তার ক্যারেক্টারগুলোর স্পেস কতটা কি থাকে। চাইবো তো বেশি থাকুক, কারণ খরাজবাবু একজন দুর্দান্ত অভিনেতা, দারুণ অভিনেতা, আমি তো তাকে প্রচণ্ড বেশি পছন্দ করি। নেক্সট আপডেটটা আফরান নিশোকে কেন্দ্র করে। আফরান নিশোকে বহুদিন পর্দায় দেখা যাচ্ছে না, সেটা নিয়ে তার ফ্যানরা প্রচণ্ড বেশি অখুশি। আমিও খুব একটা খুশি নই তার, কারণ তাকে এত ভালো একজন অভিনেতা, তাকে আমরা ডেফিনেটলি দর্শক হিসেবে দেখতে পেতে চাই তার কাজ। তো অবশেষে আফরান নিশো একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন যে তার দুটো ছবি আসবার কথা ছিল, কিন্তু পার্টিকুলার দুটো প্রোডাকশন হাউসের সঙ্গে তার একটু ঝামেলা হয়ে যাওয়ার জন্য ওই দুটো ছবি আসছে না। আসবে পরবর্তী বছরে ঈদে আসতে পারে, অর্থাৎ দুটো ঈদ 2025-এ, সেই সময় ওই দুটো ছবি আসতে পারে। আর পরের মাসে একটা ছবির অ্যানাউন্সমেন্ট সম্ভবত চলে আসবে, সে জানিয়েছে আগামী 1 মাসের মধ্যে এসে যাবে। সেই অ্যানাউন্সমেন্টটা অন্য একটা প্রোডাকশন হাউসের একটা ছবির, সেই ছবিটা হয়তো এই বছর আসতে পারে। এখন সেই ছবিটার বিষয়বস্তু কি, বাকি কাস্টিং কি, পরিচালক কি, কবে থেকে শুটিং শুরু হচ্ছে সে ব্যাপারে কোনো আপডেট আফরান নিশো শেয়ার করেননি। দেখা যাক, তিনি এতদিন সময় নিয়ে একটা সাবজেক্ট চয়েস করেছেন, একটা ছবি আফটার অল তিনি করছেন। আশা করব সেটা সম্পূর্ণ রকমভাবে দর্শকদেরকে এত অপেক্ষার পর একদম খুশি করে দেবে, একদম আনন্দ দিয়ে দেবে। লেটস সি কী হয়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।